আধুনিক যুদ্ধের আকাশ এখন এক নির্মম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রযুক্তির অহংকার ধূলিসাৎ হতে বেশি সময় লাগে না। দীর্ঘ 2 দশক ধরে মার্কিন সামরিক ড্রোন প্রযুক্তির সমার্থক হয়ে থাকা কিংবদন্তি MQ-9 রিপার ড্রোন আজ তার রাজত্বের অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। একসময়ের অজেয় এই আকাশযানটি বর্তমানের রক্তক্ষয়ী ও আধুনিক যুদ্ধের মাঠে এসে এমন এক কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েছে যা পেন্টাগনের পুরো রণকৌশলকেই বদলে দিতে বাধ্য করছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের স্বর্ণযুগের রিপার ছিল মার্কিন বাহিনীর মূল চালিকা শক্তি এবং মধ্যপ্রাচ্যের আকাশে এক ত্রাসের নাম। নিখুঁত নিশানায় আঘাত হানা এবং আকাশ থেকে নিরবিচ্ছিন্ন নজরদারির সুবাদে একে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সেরা অস্ত্র হিসেবে গণ্য করা হতো। কিন্তু সময়ের পরিক্রমায় যুদ্ধের প্রকৃতি আমূল বদলে গেছে, যেখানে আগের মতো শত্রুর দুর্বল প্রতিরক্ষার সুযোগ নিয়ে একচ্ছত্র আকাশ আধিপত্য বজায় রাখা আর সম্ভব হচ্ছে না। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে, বিশেষ করে ইরান যুদ্ধ এবং লোহিত সাগরের আশেপাশে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে রিপার ড্রোনগুলোর বড় ধরনের বিপর্যয় ঘটেছে। আধুনিক ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত হানায় মার্কিন বিমান বাহিনীর প্রায় 1/4 অর্থাৎ অন্তত 45টি রিপার ড্রোন চিরতরে হারিয়ে গেছে। যে আকাশযানটি একসময় শত্রুর নাগালের বাইরে থেকে ছড়ি ঘোরাতো, আজ তা শত্রুর আধুনিক ক্ষেপণাস্ত্রের সহজ শিকারে পরিণত হয়েছে। এই বিপর্যয়ের পেছনে রয়েছে রিপারের কাঠামোগত দুর্বলতা এবং এর আকাশ ছোঁয়া অর্থনৈতিক মূল্য। একটি পুরোপুরি সজ্জিত রিপার ড্রোন তৈরিতে প্রায় $5 কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে, যা স্বল্প বা মাঝারি যুদ্ধের জন্য মারাত্মকভাবে ব্যয়বহুল। শত্রুর রাডারে সহজেই ধরা পড়া, ধীরগতির উড্ডয়ন এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে এই ড্রোনগুলো আজ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে যে রিপার ড্রোনগুলোর উৎপাদন লাইনও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্টরা। যুদ্ধের এই নতুন যুগে ব্যয়বহুল ও অত্যন্ত জটিল একক অস্ত্রের ওপর অন্ধ ভরসা করার দিন ফুরিয়ে আসছে। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলোর বিরুদ্ধে লড়তে হলে এখন প্রয়োজন এমন এক কৌশল যেখানে যুদ্ধ সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হলেও যেন পুরো সামরিক কাঠামো ভেঙে না পড়ে। এই তীব্র সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন ঝোঁক বাড়াচ্ছে নতুন প্রজন্মের সাশ্রয়ী ও গণহারে উৎপাদনের উপযোগী ড্রোনের দিকে। এই পরিবর্তনের ধারায় সম্প্রতি জেনারেল অ্যাটমিক্স নিয়ে এসেছে তাদের একদম নতুন ওয়াইল্ড ফায়ার নামের আনম্যান্ড এরিয়াল সিস্টেম। ডিফেন্স ইনোভেশন ইউনিটের ম্যাসড মডিউলার এয়ারক্রাফট প্রোগ্রামের অংশ হিসেবে রিপারের টেকসই বিকল্প হিসেবে এই ড্রোনটি সামনে আনা হয়েছে। নতুন এই ওয়াইল্ড ফায়ার ড্রোনটিকে এমনভাবে প্রকৌশলী করা হয়েছে যেন এটি শত্রুর অত্যন্ত সুরক্ষিত ও উচ্চ ঝুঁকিপূর্ণ আকাশসীমায় অনায়াসে প্রবেশ করতে পারে। এতে দীর্ঘপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সংযোজন এবং স্বয়ংক্রিয় ঝাঁকবদ্ধ আক্রমণের সুবিধা রাখা হয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিতে সক্ষম। পাশাপাশি এতে উন্মুক্ত সফটওয়্যার আর্কিটেকচার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে যেন যে কোনো মূল্যের ভেন্ডর নির্ভরতা কাটিয়ে দ্রুত উৎপাদন বাড়ানো যায়। তবে সবকিছুর পরও একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যে মার্কিন প্রতিরক্ষা শিল্প শেষ পর্যন্ত এই সাশ্রয়ী ধারণাকে বাস্তবে রূপ দিতে পারবে কিনা। দশকের পর দশক ধরে ব্যয়বহুল ও জটিল অস্ত্র তৈরির সংস্কৃতিকে অভ্যস্ত মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা যদি নতুন এই ড্রোনটিকেও শেষ পর্যন্ত একটি আকাশ ছোঁয়া দামি ও জটিল প্ল্যাটফর্মে রূপান্তর করে, তবে রিপারের পরিণতি থেকে বাঁচা অসম্ভব হবে। আধুনিক যুদ্ধের এই নির্মম খেলায় টিকে থাকার লড়াইয়ে এখন দেখার বিষয় পেন্টাগন কিভাবে এই নতুন যুগকে জয় করে।